অবশেষে এসে পৌঁছলাম উত্তরপ্রদেশের বারাণসী বা বেনারসের গঙ্গা তীরবর্তী বহুল লোকের প্রচলিত একটি ঘাট, সেই বিখ্যাত ঘাট যার নাম নমঘাট। 45 থেকে 46 ডিগ্রি টেম্পারেচারে আমি হেঁটে আসলাম। তার কারণ হেঁটে না আমি যদি বোটে আসতাম ভালো করে দেখাতে পারতাম না। বোটে আসলে ওই গঙ্গার মাঝখান দিয়ে ঘুরিয়ে দেখিয়ে নিয়ে চলে যাবে, মুখে বলে যাবে এটা নমঘাট। কিন্তু আমি যে কাছের থেকে এসেছি দেখাতে পারছি, এটা কিন্তু আমি বোটে থেকে দেখাতে পারতাম না। যার জন্য আমি বোটে করে আসিনি, আমি নিজে প্রায় 5.5 কিলোমিটার হাঁটলাম। 45 ডিগ্রির উপরে টেম্পারেচার, মুখ গলা শুকিয়ে গেছে। ফ্রিজের জল খাই না, খেতে বাধ্য করালো, উপায় নেই, খেতে হলো। এই সেই বিখ্যাত নমঘাট। সামনে যে ব্রিজটি দেখা যাচ্ছে, নিচে রেলপথ, ওপরে সড়ক পথ, গঙ্গার উপরে এই ব্রিজটি। এটি হচ্ছে গঙ্গাটি শুকিয়ে কিন্তু ছোট হয়ে গেছে, এখন জোয়ার আছে বলে চলছে। সত্যি সুন্দর একটি ঘাট যার নাম নমঘাট। আমি বোটে করে আসলে কিন্তু এত সুন্দর করে দেখাতে পারতাম না। আমি চেষ্টা করছি আরও কাছে গিয়ে দেখানোর। সত্যি দারুণ একটি ঘাট বলতেই হয়, এর নাম নমঘাট। বেনারস বা বারাণসী শব্দটি এসছে বরুণা নদী এবং অসি নদীর দুই মিলনে এই নামটি রাখা হয়েছিল বারাণসী বা বেনারস। সেই তামাটে বা কপার রঙের প্রণামের সেই দেখো স্ট্যাচু একটি, বা নমস্কার করা মূর্তি, যেটি খুব সুন্দর লাগছে দেখতে। দেখো দারুণ। সার্থক হলো আমার। আমি এই গরমটার মধ্যে ছুটে আসলাম কেন, আমি কিন্তু এরকমভাবে দেখাতে পারতাম না যদি আমি বোটে আসতাম। বোটে ওই গঙ্গার মাঝপথ দিয়ে ঘুরিয়ে নিয়ে চলে যেত। আমি যতটা সুন্দরভাবে দেখাতে পারছি কাছে এসে, কষ্ট হলো। আমি আমার প্রিয় সকল মানুষদের জন্য এটা করলাম। সকলের কাছে আমার অনুরোধ বা ভালোবাসা জানাই, একটু লাইক বা সাবস্ক্রাইব করলে আমি আরও উৎসাহ পাই। সত্যি খুব সুন্দর একটি ঘাট যার নাম নমঘাট। কষ্ট হলেও আসলাম। সকলে খুব ভালো থেকো। চেষ্টা করলাম সকলের জন্য কতটা সুন্দরভাবে দেখানো যায় সেটাই। এই নমঘাট থেকে বিদায় নিয়ে আমি যাব এখন সেই কাশী বিশ্বনাথ ঘাটে, যেখানে সন্ধ্যার গঙ্গা আরতি দেখব। দশাশ্বমেধ ঘাটে শুনেছি ওখানকার যারা কর্তৃপক্ষ আছেন তারা বলছেন, স্যার আপনি দশাশ্বমেধ ঘাটে দেখবেন না, কারণ ওখানে প্রচুর পরিমাণে কেপ মারি বা পকেট মারি হয়। তাই বললো আপনি কাশী বিশ্বনাথ মঞ্চে দেখুন, এটা ভালো লাগবে, সুন্দর জায়গা। তাই কাশী বিশ্বনাথ ঘাটেই আমি দেখব। আমি প্রণাম জানাই নম স্ট্যাচুকে। এটা যথাসম্ভব হাতের যে ডান হাতের যে একটা হাতের কবজি দেবে কি একটা বাদ আছে, যথাসম্ভব ভগবান প্রভু শ্রী শিবের জোড়া হাত কিনা আমি বুঝতে পারছি না। আপনারাই বলবেন দেখে এটা কি আছে। খুব ভালো থেকো সবাই।